কামুক টুমুকের আমার ডুমাল, কামুক টুমুকের আমার ডুমাল, কামুক টুমুকের আমার ডুমাল। কেমন আছো তোমরা? আচ্ছা, তোমরা কি মনে করেছিলে ইউটিউবে ঢোকার বদলে ভিপিএন অন করে ক্রোমে ঢুকেছো, তাই না? সত্যি কথা বলতে কি, এই ভিডিওটা দেখার পর আমারও তাই মনে হয়েছে। পরে দেখি এটা একটা প্রাঙ্ক ভিডিও। এই যে স্ক্রিনে যে মেয়েটাকে দেখতেছো সে হলো বঙ্গা, আর তার পাশে যে ছেলেটাকে দেখতেছো সে হলো তার বয়ফ্রেন্ড সৌরভ। এই মানিকজোর কাপল ব্লগ। আজ আমরা এই কাপল ব্লগারদের ধোলাই করতে যাচ্ছি। তো আজ এটা কথা না বাড়িয়ে মূল টপিক এন্ট্রি মারি। সো রোল দ্য ইন্ট্রো। আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? ইটস SMR নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবার। তো কেমন আছো তোমরা? গাইস, নিশ্চয়ই জানো বর্তমানে কাপল ব্লগারদের কি অবস্থা। এই কাপলদের চ্যানেলের নাম বঙ্গাল। এদেরকে তো বঙ্গাল নয়, বরং ঢঙ্গাল নামে ডাকা উচিত। হ্যাঁ, সে আমাদের ঢঙ্গালস এখন কি করতেছে? আজকে হঠাৎই আমার আইসক্রিম খেতে ইচ্ছা করে। ও, এই রাতে আইসক্রিম খেতে মন চেয়েছে? তা আমাদের সৌরভদের আইসক্রিমটা তো খেয়ে নিলেই হয়। তাই সৌরভের সাথে আমি বেরিয়ে গেছিলাম আইসক্রিম খেতে, সাথে কিন্তু পমিকেও নিয়েছিলাম। আর দোকানে গিয়ে সৌরভ আমাকে জিজ্ঞেস করছিল কি আইসক্রিম আনবে। আমি ওকে বললাম যাই হোক একটা আন। তো আমার জন্য চকোবার আইসক্রিম আনে, যেটার প্যাকেট আমি ছিঁড়তে পারছিলাম না বলে ওই ছিঁড়ে দেয়। তো তারপর আমি একটুখানি আইসক্রিম খেয়ে বাকিটা সৌরভকেই দিয়ে দিই। আর তারপরে চলে গেছিলাম সৌরভদের বাড়িতে। আজকে আমি আর সৌরভের বোন প্ল্যানিং করি একটা ভূতের মুভি দেখবো। আর দেখো, ঘর অন্ধকার করে কিন্তু আমরা বসেও পড়েছি মুভি দেখতে। এদিকে ও, এখন আমাদের ঢঙ্গি দিদি হরর মুভি দেখবে। আর দেখো, এখানেই যত ভয়ঙ্কর সিন দেখাচ্ছে, এখানে প্ল্যান চেট করছিল এখন। তাই আমি সৌরভকে বলি তুই আমার কাছে এসে শো, ভাই আমার বিশাল ভয় করছে। তাই আমাকেও ধরেই শুয়ে আছে, বাট আমার না বিশাল ভয় করছিল। তারপরেও আমি কিন্তু সৌরভ শুয়ে পড়েছে। ওনার ঠিক নবিতার মতন বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ে। অর্ধেক মুভি দেখেই না শ্রেয়া চলে যায় বাড়িতে, আর আমাকে দেখো একা একা দেখতে হচ্ছিল এখানে মুভিটা। চিন্তা আছি যে লেভেলের চিপকা চাপকি চলতেছে, তাতে হরর মুভি দেখতে দেখতে হরর বাচ্চা না ভয়টা হয়ে যায়। দেখছিলাম মুভি শেষ হতে হরর মুভি দেখতে দেখতে মনে পড়লো, চলো গাইস একটু সমুদ্রের পাড়ে ঘুরে আসি। সমুদ্রের পাড়ে এসে দেখি কাঞ্চনা 40 শুটিং চলতেছে। এই আমাদের সিনেমার হিরোইন। চলো এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আরে এই আমাদের হিরো। যদিও প্রত্যেকটা সিনেমাতে হিরো আগে এন্ট্রি মারে, কিন্তু এখানে হিরোইন। কোনো ব্যাপার না, সামান্য প্রিন্ট মিস্টেক। যাই হোক, হিরো হিরোইন মুখোমুখি মনে হচ্ছে বিরাট আকারের একটা সংঘর্ষ ঘটবে, আর অবশেষে সংঘর্ষ ঘটে গেল। তুমি দিলে কিছু, আমি দিলাম কিছু, তা থেকে জন্ম নিল নতুন একটা শিশু। যাই হোক, সমুদ্রের ধারে শুটিং শেষ করে আমরা চলে এলাম অপর প্রান্তে। এখানে মনে হচ্ছে বড় দাদা তার ছোট বোনকে ঘাড়ে নিচ্ছে, কিন্তু এটা তো দাদা নয়, এটা তো সৌরভ। তার দুজনের ভাগ্যে জোটে। আচ্ছা, সমুদ্রের পাড়ে শুধু কাপল, তাই যাচ্ছি সমুদ্রের পাড় ছেড়ে শপিং মলে শপিং করতে। নিজের ইনকামের টাকায় বয়ফ্রেন্ডকে কিছু গিফট করার মজাই আলাদা। তো আজকে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে চলে গেছিলাম হাওড়া আন্ডার ওয়াটার মেট্রো স্টেশনে, কারণ মেট্রো করে গঙ্গার তলার ভিউ দেখতে দেখতে আমরা যেতে চলেছি প্ল্যানেটে। কি এখানেও ঢঙ্গাল? আমার বয়ফ্রেন্ডের অনেক দিনের ইচ্ছে ছিল একটা ভালো ব্র্যান্ডের রিং লাইট কেনার। তোমরা তো জানোই ভিডিওর জন্য লাইটটা কতটা ইম্পর্টেন্ট, বাট প্রত্যেক মাসে ওর স্যালারি ঢোকার সাথে সাথে কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছিল, যার জন্য আমরা কিনতে পারছিলাম না। তাই আমি আমার স্যালারির টাকা পেয়ে ওকে নিয়ে চলে গেছিলাম রিং লাইট কিনতে, যেখানে আমরা অনলাইনের থেকে কিন্তু অনেকটাই কম দামে পেয়ে গেছি রিং লাইট। তোমরা হয়তো ভাববে ভিডিও তো আমি শুধু বানাই, ও তো খুব কম বানায়, তাহলে রিং লাইট কেন আমি ওকে কিনে দিচ্ছি। আসলে ব্যাপারটা হলো, ক্যামেরার সামনে আমি থাকলেও পেছনে কিন্তু ওই থাকে, আর আমাদের দুজনেরই যখন কোনো ব্র্যান্ড শুট থাকে বা ওর একার কোনো ব্র্যান্ড শুট থাকে, তখন লাইট কম থাকলে ভিডিওর কোয়ালিটি কিন্তু প্রচুর বাজে আসে। আর আমি লাইটের ব্যাপারে কিছু বুঝি না, আর একা একা কিনতে যেতেও পারবো না, তাই সৌরভকেই নিয়ে যেতে হয়েছিল ওর পছন্দের লাইট কিনতে। আর এই লাইটটা কিন্তু একবারে ওর বার্থডেতে প্যাকিং করে দেবো, তাই এখন আমার বাড়িতে নিয়ে চলে এসেছি। ওহো, আমি তো আগে মনে করেছিলাম ঢঙ্গাল কপাল জোরে এমন বয়ফ্রেন্ড পেয়েছে, এখন দেখছি তার উল্টো। সারা জীবন দেখে এসেছি মেয়েরা শুধু ছেলেদের কাছ থেকে টাকা নিতে পারে, এখন দেখছি তার উল্টো। তো ঢঙ্গি দিদি, আজকের মেইন টপিক কি আছে? রেজার ইউজ করে করে আমার পায়ের যে কত জায়গায় এরকম কেটে গেছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই আমি আজকে ডিসাইড করেই নিয়েছিলাম আমি আজকে ওয়্যাক্স করবই। আরে এবার তো থামো দিদি, নিজের বাল কাটার ভিডিও বানিয়ে কেউ ছাড়ে নাকি? সি
এটা কিন্তু আমি আমার লাইফে ফার্স্ট টাইম করতে চলেছি। আমি এর আগে অনেক প্র্যাঙ্ক করেছি, প্র্যাঙ্কে অনেক ওয়্যাক্সের ট্রিপস ইউজ করেছি, বাট নিজে কখনো অ্যাপ্লাই করিনি। যেদের বসে তো অ্যাপ্লাই করে নিয়েছিলাম পায়ে, তারপরে আমার শুরু হয় যত রকমের ভয় পাওয়া। আমি কিছুতেই সাহস করে এটাকে টেনে তুলতে পারছিলাম না, কি যে ভয় লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে সাহস নিয়ে যখনই ভাবছি এটা টেনে তুলে ফেলবো, তখনই নিজের হাতে যেন কোনো শক্তিই পাচ্ছিলাম না। কয়েক মিনিট এইভাবে বসে থাকার পর ফাইনালি আমি তুলে ফেললাম। সিরিয়াসলি কি যে লাগলো তোমাদের বলে বোঝাতে পারবো না, বিশাল লাগে গাইস, অনেক লাগে। আর যতক্ষণ না এই জিনিসটায় আমার ভয়টা কাটছে, ততক্ষণ আমি ভাবি যে আমার পায়ে যত লোম আছে সবকিছু আমি তুলে নেবো, যাতে আমার ব্যথাটা সহ্য হয়ে যায়। লাস্টে কিন্তু ঘরে মা চলে এসেছিল, মায়ের রিয়াকশনটা তোমরা নিজেরাই কানে শোনো। পায়ের সব লোম তুলে দিয়েছি, আর এই হলো আমার পায়ের এখনের অবস্থা। গাইস, তোমাদের প্রথমে যে ভিডিওটা দেখিয়েছিলাম তোমাদের নিশ্চয়ই তা মনে আছে, যদি না থাকে তো আবার দেখে নাও। গাইস, আবারও আমাদের বাড়িতে এসে সৌরভ ঘুমিয়ে পড়েছে, আর এই সুযোগের সদ্ব্যবহার আমি করব না তা তো কখনো হতে পারে না। ওর ফোন থেকে কয়েকটা ওরই ছবি তুলে পোস্ট করে দিই ওরই হোয়াটসঅ্যাপে। 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, স্টোরি দিয়েছে, এখনো ঘুম ভাঙছে না। ওই জন্য আমি ভাবলাম একটু ট্রেন্ড ফলো করি। বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভালো করে লিপস্টিক পরে সৌরভের গায়ে এরকম ভাবে ছাপ দিতে শুরু করে দিলাম। কম বেশি তোমরা সকলেই ওই টি শার্ট ওলা ট্রেন্ডটা দেখেইছো, ওটা থেকে ইন্সপায়ার হয়ে আমি আজকে ওই ট্রেন্ডটাই ফলো করছি, তাও আবার সৌরভের ভুঁড়িতে। অনেকদিন ধরে ভাবছিলাম এই ট্রেন্ডটা আমিও ফলো করব, ফাইনালি আজকে আমি করলাম, কিন্তু একটু অন্য স্টাইলে করলাম। তোমাদের কি দেখাবো, আমি নিজেই হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম। আর গাইস, ও কিছু বুঝতে পারছে না, ঠিক আছে। আমি যখন ছাপ দিচ্ছিলাম দেখছিলাম ওর গায়ে কাটা দিচ্ছে, আমি ভেবেছিলাম হয়তো বুঝে যাবে, বাট তাও বুঝতে পারিনি। আর এটা হলো ফাইনাল রেজাল্ট। ভালো লাগছে কি কমেন্টে জানিও। আই হোপ এরপর থেকে কোনোদিন আমার বাড়িতে এসে এইভাবে সৌরভ অঘরে ঘুমাবে না। আরে রঙ্গি দিদি, এভাবে তুমি প্রাঙ্ক ভিডিও বানাচ্ছ নাকি প্রন ভিডিও বানাচ্ছ কে জানে, বুঝলাম না। বয়ফ্রেন্ডের বাল শো করে কে প্রাঙ্ক ভিডিও বানায়? গাইস, শুনলাম আমাদের আপু ভাইয়া নাকি দুবাই, ভাবতেছি নেক্সট ভিডিওটা তাহলে আপু ভাইয়াকে নিয়েই বানাবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুললে চলবে না। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।